প্রেমিকার অন্য জায়গায় বিয়ে ঠিক হওয়ায় বাড়িতে ঢুকে প্রেমিকাকে এলোপাথাড়ি ছুরি মেরে খুন করার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন প্রেমিক। গতকাল বৃহস্পতিবার রাত 10টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের তারাপীঠ থানার বাতিনা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরী একাদশ শ্রেণীর ছাত্রী। তারাপীঠ থানায় খামেরডা গ্রামের বিক্রমাল নামে এক যুবকের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযুক্ত যুবক বিক্রমাল নিজের কাকাকে খুনের অভিযোগে প্রায় 4 বছর আগে বেশ কয়েক মাস জেলেও ছিলেন। সেই বিষয়টি জানতে পারে ওই কিশোরী। তারপর থেকেই প্রেমের সম্পর্ক দূরত্ব শুরু করে। পরিবারের অভিযোগ, বিক্রমাল প্রায় দিন রাস্তাঘাটে তাকে উত্তপ্ত করত। এমনকি দিন কয়েক আগে কিশোরীর কিছু ছবি নিয়ে ব্ল্যাকমেল শুরু করেছিল অভিযুক্ত যুবক। শেষ পর্যন্ত বিক্রম বিয়ের প্রস্তাব দেয় কিশোরীকে। বিষয়টি নিয়ে তারাপীঠ থানার দ্বারস্থ হয়েছিল কিশোরীর পরিবার। পুলিশের পক্ষ থেকে বিক্রমকে থানায় ডেকে সতর্কও করা হয়েছিল। কিশোরীর পরিবারের তরফ থেকে আলাদা জায়গায় বিয়ের জন্য দেখাশোনা শুরু হয়। সেই মতো ঘটনার দিন বৃহস্পতিবার কিশোরীর বিয়ের জন্য ছেলেপক্ষকে বায়না দিতে যায় কিশোরীর পরিবারের সদস্যরা। বাড়িতে কেউ না থাকার সুযোগে রাত 10টা নাগাদ কিশোরীকে একা পেয়ে বাড়ির মধ্যেই এলোপাথাড়ি ছুরি দিয়ে আঘাত করতে থাকে বিক্রম। জখম অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরীকে আনা হলে তার মৃত্যু হয়। যদিও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক বিক্রম লেট। পরে জানা যায় তারাপীঠ থানার শাহপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি কাঠ মিলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই অভিযুক্ত বিক্রম লেট। আজ শুক্রবার বেলা 12টা নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য বিক্রমের মৃতদেহ পাঠায় তারাপীঠ থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে প্রকৃত কারণ নিয়ে তৎপরতা শুরু হয়েছে পুলিশের। ব্যুরো রিপোর্ট, নলহাটি নিউজ এক্সপ্রেস। ওটা আমার দিদি হয়, আমরা দুই ভাই বোনে আসছিলাম। কোথা থেকে? ওই বর্মার বাড়ি থেকে। দিয়ে আমাকে কটার সময়? 10:30টা। হ্যাঁ, দিয়ে আমাকে ঢাকলিং ফেলে দিয়ে ওই ঘরে পড়ে লাই, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, যে আমরা দেখিনি। কে ঢাকলিং ফেলে দিয়েছে? ওই ছেলেটা। একটা ছেলে? হ্যাঁ। চিনো তাকে? ছেলেটা না, না আমি বুঝতে পারি না অতটা। তোমাকে ধাক্কা ফেলে দিল? হ্যাঁ। তারপর আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমি আর কিছু জানি না। অজ্ঞান হয়ে গেছিল। তোমার নাম? পার্বতী ভাই। আমার মেয়ে পড়াশোনা করতো, স্কুল যেত, বয়সও হয়নি। ওকে ব্ল্যাকমেল করতো, সবসময় চাকরি ছুরির ভয় দেখাতো। ও একটু আসামি ছিল, আমার মেয়ে জানতো না। ওকে ভালো টোপ দিয়ে আমার বাড়ি আছে, গাড়ি আছে, 2তলা বাড়ি দেখায় তারাপীঠে। যে কী করবে, যাই কোনো কারণে ভালোবাসা ভাব হয়েছে, ভাব হতে হতে এরকম ভাই এত বড় কাণ্ড হয়ে যায়। নিয়ে বলে আমি তোকে বিয়ে করবো, আমি তোকে বিয়ে করবো না। জানতে পারে যে হ্যাঁ ছেলেটা আসামি আছে, সাজা আছে, আসামি সাজা আছে বলে কী করবে, বলে সাজা হবে বলে আমার মেয়েগুলো আস্তে আস্তে সরতে আসে। এবার ও ব্ল্যাকমেল করে কটা ছবি তুলে, তারপর ব্ল্যাকমেল করে কটা ছবি তুলে, আর নিয়ে ছবি তুলে কিন্তু ফেসবুক মিডিয়ায় ছবি পোস্ট করে পর এবার আমি এই ছবিটা পাই, যে আমি কি করব। আমি এবার দৌড়ে থানা আসি। আমি গাঁয়ের লোককে ওদের গ্রামের লোককে যাই জানাই, আগে ওদের গ্রামের লোককে জানিয়ে বলে ঠিক আছে আমরা সংশোধন করে দেবো। ওরা সংশোধন করে দেয়নি। আজ আমার মেয়েটা মারা গেল। আর দিদি জামাইবাবু মেরে সব চক্করে মেয়েটাকে মেরে দিল। ছেলেটাও তো সুসাইড করেছে। ছেলেটা সুসাইড কি করে জানবো আমি? সুসাইড করেছে না ওরা মেরে দিয়েছে, কি করে জানবো আমি? কি না আপনার? আমার নাম সুকুমার ভাই।